আসসালামু আলাইকুম মাই ডিয়ার স্টুডেন্ট। মহামারীর এই কঠিন সময়ে তোমরা যারা বাসায় বসে আছো, বাসা থেকে যাতে লেসনটা পেতে পারো, তোমাদের রিকোয়েস্টে বেসিক ইংলিশ নিয়ে আজকের এই আয়োজন। তোমাদের মধ্যে এখনো যারা টেন্স নিয়ে সমস্যায় আছো, বাংলা থেকে ইংলিশে ট্রান্সলেট করতে গেলে, কথাবার্তা বলতে গেলে, অথবা ইংলিশ থেকে বাংলায় অনুবাদ করতে গেলে যাদের এখনো সমস্যা হয়, ভুল হয়, অথবা একেবারে পারো না, তাদের জন্য আজকে কিছু চমৎকার কৌশল শিখিয়ে দিচ্ছি। Right now, back to the main lesson. অত্যন্ত সহজে টেন্স শেখার জন্য আমি বাংলা ভাষার প্রত্যয়ের উপর ভিত্তি করে আমরা বাংলায় যত কথাবার্তা বলেছি সবগুলোকে মোট 5টি ভাগে ভাগ করেছি। তোমরা একটা জিনিস খেয়াল করলে দেখবে, বাংলা ভাষায় আমরা যখন কথা বলি, কিছু কথার শেষে বাংলা প্রত্যয় রস্যি এ অন্তস্থীয়, কিছু কথার শেষে ল লাম, কিছু কথার শেষে ব বে বা, আবার কিছু কথার শেষে তয়কাতে এবং অন্তস্থীয় আকারে যুক্ত হয়। এই প্রত্যয়ের উপর ভিত্তি করে আমরা টেন্সে 12 প্রকার টেন্সে এর প্রয়োগ শিখব। প্রথমে দেখো, 12 প্রকার টেন্সের মধ্যে সর্বপ্রথম 3টে ইনডেফিনিট, অর্থাৎ প্রেজেন্ট ইনডেফিনিট, পাস্ট ইনডেফিনিট এবং ফিউচার ইনডেফিনিট। রস্যি এ এবং অন্তস্থীয় যুক্ত আমরা যত কথাবার্তা বলি সবগুলোকে ইংলিশে ট্রান্সলেট করার জন্য বা ইংরেজিতে কথা বলার জন্য আমরা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, অর্থাৎ সাবজেক্টের পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম ব্যবহার করি। ফর এক্সাম্পল, আমি ইংরেজি শিখি, এই শিখি শব্দের শেষে বাংলা প্রত্যয় রস্যি এ অন্তস্থীয় থেকে রস্যি প্রত্যয়টা যুক্ত হয়েছে। তাই এর ইংলিশ করার সময় আই সাবজেক্টের পরে লার্ন ভার্বের প্রেজেন্ট ফর্ম ব্যবহার করব সব সময়। তাহলে এটার ইংরেজি হলো আই লার্ন ইংলিশ। আমি ইংরেজি শিখলাম, এই শব্দটার শিখলাম শব্দর শেষে লাম প্রত্যয়টা যুক্ত হয়েছে। লাম প্রত্যয়যুক্ত সব বাংলাকে ট্রান্সলেট করার জন্য সাবজেক্টের পরে ভার্বের পাস্ট ফর্ম ব্যবহার করি, অর্থাৎ লার্নের পাস্ট ফর্ম লার্ন। তাহলে ইংরেজিটা হলো আমি ইংরেজি শিখলাম, আই লার্ন ইংলিশ। আবার ব বে এবং বা যুক্ত যত বাংলা কথাবার্তা আছে সবগুলোকে ইংলিশ ট্রান্সলেট করার জন্য আমরা সাবজেক্টের পরে শ্যাল এবং উইল ব্যবহার করব। তাহলে ইংলিশটা হলো আই শ্যাল লার্ন ইংলিশ। তো এবার দেখো, 3টে কন্টিনিউয়াস, অর্থাৎ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, পাস্ট কন্টিনিউয়াস টেন্স এবং ফিউচার কন্টিনিউয়াস টেন্স। একটা কথা এখানে বলে রাখি, আমি একই উদাহরণ নিয়েছি যাতে করে তোমরা সামান্য বাংলা পরিবর্তনের সাথে সাথে ইংলিশটা কিভাবে চেঞ্জ হচ্ছে সেটা যাতে বুঝতে পারো, সেই জন্য একই উদাহরণ নিয়েছি। স্টুডেন্ট, রিমেম্বার, তয় ক্ষেত্রে যুক্ত যত বাংলা কথাবার্তা আছে সবগুলোকে আমরা ইংলিশ করার জন্য প্রিন্সিপাল ভার্বের সাথে আইএনজি ফর্মটা ব্যবহার করি। অ্যাগেন রিমেম্বার, কন্টিনিউয়াস মানে বি ভার্ব, আর বি ভার্বের 3টে ফর্ম আছে। প্রেজেন্টে সবসময় আমি যার, পাস্টে সবসময় ওয়াজ ওয়ার এবং ফিউচারে সবসময় শ্যাল বি এবং উইল বি। ফর এক্সাম্পল, আমি ইংরেজি শিখতেছি, তয় ক্ষেত্রের জন্য এখানে লার্ন ভার্বের সাথে আইএনজিটা যুক্ত হয়েছে, আর সাবজেক্টের পরে এমিজার থেকে এম,
তাহলে ইংলিশটা হলো আই এম লার্নিং ইংলিশ। আমি ইংরেজি শিখতেছিলাম, আই ওয়াজ লার্নিং ইংলিশ। আমি ইংরেজি শিখতে থাকবো, শ্যাল বি এবং উইল বি থেকে শ্যাল বি নিলাম, আই শ্যাল বি লার্নিং ইংলিশ। খুবই সহজ, তাই না? তো এবার দেখো, তিনটা পারফেক্ট টেন্স, অর্থাৎ প্রেজেন্ট পারফেক্ট টেন্স, পাস্ট পারফেক্ট টেন্স এবং ফিউচার পারফেক্ট টেন্স। রিমেম্বার, পারফেক্ট মানে হ্যাভ ভার্ব। হ্যাভ ভার্বের তিনটে ফর্ম আছে। প্রেজেন্টে হ্যাভ হ্যাজ, পাস্টে হ্যাড, ফিউচারে শ্যাল হ্যাভ এবং উইল হ্যাভ। অ্যাগেন রিমেম্বার, অন্তস্থীয় আকারে যুক্ত যত বাংলা কথাবার্তা আছে সবগুলোকে আমরা ইংলিশ করার জন্য ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম অর্থাৎ লার্ন ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম লার্ন, এই ফর্মটি আমরা সবসময় ব্যবহার করি। তাহলে আমি ইংরেজি শিখিয়েছি, এটার ইংরেজিটা কি হলো? আমির জন্য আই, অন্তস্থীয় আকারের জন্য ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম এবং পারফেক্ট মানে হ্যাভ ভার্ব। হ্যাভ ভার্ব থেকে হ্যাভ এস থেকে হ্যাভ, আইর সাথে হ্যাভ, আই হ্যাভ লার্নড ইংলিশ। আমি ইংরেজি শিখিয়েছিলাম, আই হ্যাড লার্নড ইংলিশ। এখানে একটা কথা বলে রাখি, যদিও ফার্স্ট পারফেক্ট টেন্সে দুটি ঘটনার প্রয়োজন হয়, আমি একটি ঘটনা ব্যবহার করলাম শুধু তোমাদের বোঝার সুবিধার জন্য। আমি ইংরেজি শিখিয়ে থাকিব, আই শ্যাল হ্যাভ লার্নড ইংলিশ। এবার সর্বশেষ তিনটা পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, অর্থাৎ প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স এবং ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। দেখো, পারফেক্ট কন্টিনিউয়াস নামটা থেকে বোঝা যাচ্ছে আমরা এতক্ষণ যে কন্টিনিউয়াস এবং পারফেক্ট শিখলাম সে দুটেরই যোগফল। অর্থাৎ পারফেক্টের জন্য হ্যাভ ভার্ব, হ্যাভ ভার্ব তোমরা অলরেডি জেনে গেছো। কন্টিনিউয়াসের জন্য তয় ক্ষেত্রের জন্য ভার্বের সাথে আইএনজি ফর্ম যুক্ত হয়, এই দুটোর যোগফল। অ্যাগেন রিমেম্বার, পারফেক্ট কন্টিনিউয়াস মানে বর্তমান কালে, অতীতকালে এবং ভবিষ্যৎকালে দীর্ঘক্ষণ চলমান অবস্থাকে বোঝায়। ফর এক্সাম্পল, আমি 2 সপ্তাহ ধরে ইংরেজি শিখতেছি, দেখো 2 সপ্তাহ ধরে চলমান অবস্থাকে বোঝাচ্ছে। এই চলমান অবস্থার জন্য তিনটা টেন্সে BEEN এই শব্দটা যুক্ত হবে সবসময় ইংলিশ করার জন্য। তাহলে আমি 2 সপ্তাহ ধরে ইংরেজি শিখতেছি, এটার ইংলিশটা কি হবে? আমির জন্য আই, পারফেক্টের জন্য হ্যাভ হ্যাজ, হ্যাভ ভার্ব থেকে হ্যাভ হ্যাজ থেকে আইর সাথে হ্যাভ হয় সবসময়। 2 সপ্তাহ ধরের জন্য বিন যুক্ত করলাম এবং তয় ক্ষেত্রের জন্য কন্টিনিউয়াস আইএনজি ফর্মটা যুক্ত করলাম। আই হ্যাভ বিন লার্নিং ইংলিশ ফর 2 উইকস। আমি 2 সপ্তাহ ধরে ইংরেজি শিখতেছিলাম। আই হ্যাড বিন লার্নিং ইংলিশ ফর 2 উইকস, যেহেতু ফার্স্ট তাই হ্যাড যুক্ত হয়েছে। আর 2 সপ্তাহ ধরের জন্য বিন, তয় ক্ষেত্রের জন্য লার্নের সাথে আইএনজি, আই হ্যাড বিন লার্নিং ইংলিশ ফর 2 উইকস। আমি 2 সপ্তাহ ধরে ইংরেজি শিখতে থাকবো ভবিষ্যতে চলমান অবস্থায়, তাই I shall have been learning English for 2 weeks. Well, তাহলে আজকের এই আলোচনা থেকে আমরা শিখলাম 12 প্রকার টেন্সের গঠন, বাংলা থেকে আমরা কিভাবে ইংলিশে ট্রান্সলেট করে কথা বলবো, অল্টারনেটিভলি ইংলিশকে কিভাবে বাংলা অনুবাদ করব সেই কৌশলটি অত্যন্ত সহজে শিখে ফেললাম। তোমরা সবাই স্বাস্থ্যবিধি মেনে চলবে, সুস্থ থাকবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।